হাই বন্ধুরা, আজকে বৃহস্পতিবার নিরামিষ। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা বড় কিছু আইটেম। কিছু না, বড় কিছু না। আজকে ডুমুর ডুমুর দেখেছেন? ডুমুর ডুমুরে কষা হবে। পটল ভেজে রেখেছি, আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি, রেসিপি বলে দিচ্ছি। এটা পুর হবে। আর চিচিঙ্গা, চিচিঙ্গা দেখেছেন? চিচিঙ্গা, চিচিঙ্গা, এই দেখুন চিচিঙ্গা। চিচিঙ্গা যেটা আপনারা হুপো বলেও চেনেন। আর চিচিঙ্গা এটা তো সবাই ঝিঙে পোস্ত খান, আমি আর চিচিঙ্গার পোস্ত করবো। সেই চিচিঙ্গার পোস্ত আপনাদের রেসিপিটা দিয়ে দেবো, আপনারা করে খাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এখন আমি চাপাচ্ছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই কড়াই তেল দিয়ে দিয়েছি। এখন এই ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে নয়, হুপো হুপো, হুপো নয়, চিচিঙ্গা। কোনটা বলবেন, যেটা বলবেন সেটাই দেখতে পাবেন। এই দেখুন, এটা হচ্ছে চিচিঙ্গা। এই চিচিঙ্গাটা একটু ভেজে নেব, নাহলে চিচিঙ্গার একটা গন্ধ আছে, সেই গন্ধটা থেকে যাবে। চিচিঙ্গাটা ভেজে আলু দিয়ে দেবো। এরপরে আপনাদের দেখাচ্ছি চিচিঙ্গা ভাজার পরে আছে। দেখুন আমার এই চিচিঙ্গা চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। চিচিঙ্গাটা একটু না ভাজলে গন্ধ ছাড়ে, তো সেই কারণে চিচিঙ্গাটা ভেজে নিলাম। এবার আলুগুলো দিয়ে দেবেন। এই আলু দিয়ে এবার নাড়াচাড়া করবেন। তো নাড়াচাড়া করলে এটা ভাজা ভাজা হয়ে যাবে, চিচিঙ্গার গন্ধ ছাড়বে না, খেতেও সুন্দর লাগবে, একদম ঝিঙে পোস্তের মতো খেতে লাগবে। দেখবেন, করে দেখবেন। হ্যাঁ, আর আমরা পোস্ততে হলুদ দিই না। পোস্তে হলুদ দিলে পোস্তর গন্ধ কেটে যায়, আর পোস্তর গন্ধ না থাকলে পোস্ত খেতে ভালো লাগে না। এই দেখুন, অ্যাকচুয়াল পোস্ততে কোনো ফোড়ন চলে না, পোস্ততে হলুদও চলে না। আর পোস্তর মধ্যে শুধুই পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রান্না করবেন। আর পোস্ত দেওয়ার পরে বেশি ফোটাবেন না, বেশি ফোটাবেন না। আর বেশি মানে কি বলবো, কষবেন না। বেশি পোস্ত কষলে পোস্ত গন্ধটা নষ্ট হয়ে যায়। তাই এই যে ভেজে নিয়ে, এটা ভেজে নিয়ে তারপরে পোস্ত যখন দেবো, এটা সেদ্ধ হবে, একটু জল দেব, জল দিলে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে তখন আমি কমপ্লিট কিভাবে পোস্তটা শেষ করব সেটা আপনাদের দেখিয়ে দেব। এই যে আলু কষে নিয়েছি, কষে নিয়ে আলু আর ঝিঙে, ঝিঙে নয়, হুপো হুপো, হুপো কিংবা চিচিঙ্গা, দুটোর একটা বলবেন। তো চিচিঙ্গা আর আলু কষে নিয়েছি, কষে নিয়ে জল দিয়ে দিয়েছি। এটা ফুটছে, এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে স্টেপটা দেখাচ্ছি। আর প্রয়োজন মতো নুন, যদি একটু একটু সামান্য চিনি দেন, পোস্ততে স্বাদ আরও বেশি বাড়ে। তো সেই পরিমাণটা আমি বলে দেব। আর এখন সেদ্ধ হয়নি, তারপরে এটাতে আমি লবণ দিয়েছি, আর একটু লাগবে, সেটুকু আমি দিয়ে দিচ্ছি। আর হালকা একটু চিনি দেবেন পোস্ততে। হয়তো বলবেন যে রপ্তাদি খুব পাগল না, এই দেখুন একটুখানি চিনি, একটুখানি চিনি দিয়ে দেবেন। তাতে যে সবজি দিয়ে পোস্ত করুন না কেন, সবজিটার স্বাদের ব্যালেন্স চলে আসবে, খুব সুন্দর খেতে হবে। যেটা খেয়ে সবাই তৃপ্তি পাবে। আপনি হয়তো সেটাও চেষ্টা তো করবেন, আমি সেই চেষ্টাই করি। সেটা নিয়ে এটা সেদ্ধ হয়ে যাক, হয়ে গেলে তারপরে পরের স্টেপটা দেখি। এই যে ফুটছে, পোস্তর আলু আর চিচিঙ্গা দুটোই ফুটছে, হাফ রেডি হয়ে গেছে। এবার পোস্ত দেব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গাও সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমার পোস্ত বাটা আছে, এই দেখুন, পোস্ত দিয়ে দেবো। পোস্তটাকে ধুয়ে দিতে হবে, তো পোস্ত তো ফেলা যাবে না, পোস্ত প্রচুর দাম, পোস্ত ফেলা যাবে না।
পোস্ত দিয়ে দিয়েছি। পোস্ত রান্নার আর একটা টিপস আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে পোস্ত দেওয়ার পরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এই সামান্য একটু সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে কোনো গন্ধ ছাড়বে না, কিছু না, কিন্তু এই সর্ষের তেল দিয়ে যদি পোস্তটা নামান তাহলে পোস্তটা খারাপ হয়ে যাবে না। এবেলার পোস্ত ওবেলাতেও খেতে পারবেন, নষ্ট হবে না, আর স্বাদও বাড়বে। আপনারা করে খেয়ে দেখবেন, এই টিক্সটা কাজে লাগাবেন, পোস্ত কিন্তু থেকে যাবে, পোস্ত নষ্ট হবে না। এই সর্ষের তেল পোস্তর আগে নষ্ট হতে দেবে না। পোস্ত রেডি, দেখতেই পাচ্ছেন। পোস্ত ঝিঙে নয়, চিচিঙ্গা। আবার অনেকে হুপো বলেন, তার আজকে ঝিঙে পোস্ত নয়, কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঝিঙে পোস্ত, খেতেও মনে হবে ঝিঙে পোস্ত। যাদেরকে বলে রাখবেন না তারা কিন্তু ঝিঙে পোস্ত হিসাবেই খাবে। আর একদমই চিচিঙ্গা যারা খায় না তাদেরকে না এইভাবে খাইয়ে দেবেন, খেয়ে নেবে, বুঝতে পারবে না, একদমই বুঝতে পারবে না। দেখুন পোস্ত রেডি আমার। তাহলে পরে আপনাদের কাছে আমি আরেকটা রেসিপি নিয়ে আসবো, সেটা হচ্ছে এই যে ডুমুর কেটে রেখেছি, ডুমুর কষা। জানি না কেউ খেয়েছেন কিনা, আজকে ডুমুর কষা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এই পোস্ত রেসিপিটা শেয়ার করলাম, বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে, স্বাদ কেমন। আশা করি আপনারা সবাই জানাবেন। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আর আজকে যাদের জন্মদিন তাদের শুভেচ্ছা।